বছরে আমাদের ভাবনা মূলত বাবাকে ঘিরে, আমাদের প্রত্যেকেরই যে বাবা তাকে ঘিরে একটি সন্তানের চোখ দিয়ে তার জীবনের প্রতিষ্ঠাতার পেছনে বাবার যে ভূমিকা সেটাই আমরা তুলে ধরবো বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন শিল্পের মাধ্যমে। প্রতিমা শিল্পী গত বছর যিনি ছিলেন সুকান্ত রায়, তার হাত ধরেই হচ্ছে, এবং মণ্ডপ শিল্পীও গতবার যেমন ছিলেন পার্থ মাইতি, এবছরে উনি করছেন। পুজোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে, ঠিক আছে। এখন হয়তো খুঁটি পুজোর পর তার গতিটা আরো বাড়বে। বিশাল দিন এবারে আপনি এসেছেন এবারে এত সুন্দর ভাবনা নিয়েছে বাবাকে উৎসর্গ করা, কি বলবেন? অভিনব ব্যাপার, আমরা চিরকালই প্রাধান্য রেখেছি এই সমাজে। তারপরে আমরা যারা মনে করি যে বাবা এবং মা সকলেই প্রাধান্য থাকা উচিত সমাজের মধ্যে। বাবার জন্য এসে বাবাকে দেখবে মাকে দেখবে না, দাদা হয় না। এই ভাবনার পেছনে নিশ্চয়ই একটা কিছু আছে, সেটা মানুষ কিভাবে গ্রহণ করে সেটা খুব বড় ব্যাপার। আমার মনে হয় মানুষ গ্রহণ করবে। নতুনত্ব অবশ্যই এনেছেন। পুজো মানিয়ে আমরা জানি মা আসছেন, এখানে থিম যেটা যে একদম স্থূলভাবে বলতে গেলে যে বাবা আসছেন, অবশ্যই বাবাই আমাদের গোটা সংসারটাকে টেনে নিয়ে চলেন। তাদের উপর নির্ভর করি আমরা ছোট থেকে বড় হই, আমরা আবার বাবা হই, এবং অনেক দায়িত্ব এসে আমাদের ঘরের উপর পড়ে, এবং সেটাকে আমরা যথাযোগ্য সম্মান দিয়ে যথাযোগ্য মর্যাদা দিয়ে নির্বাহ করার চেষ্টা করি। তাই এই থিম, ঠাকুরবাড়ির এই থিম, বিশেষ করে ৭৬ বছর বয়স, ৭৬ বছরে নতুনত্বের একটা ছোঁয়া পেলাম এর মধ্যে দিয়ে। এবং বাবা মানেই একটা নির্ভরতার জায়গা, একটা কি বলবো, একটা সুঠাম, একটা দৃঢ়তার জায়গা। সেই বার্তাটা এর মাধ্যমে পৌঁছে দেওয়া যায় যে একটা দৃঢ় প্রতিজ্ঞ একটা বিষয়, এখানে কোনোরকম কোনো অদৃঢ়তা থাকবে না। দৃঢ়তার মধ্য দিয়ে মানুষকে এগিয়ে দিতে হবে, কোনো মনকে অত কোমল ভাবে সবসময় রাখা যাবে না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে একজন বাবা যেমন তার সন্তানকে পথ দেখিয়ে নিয়ে চলে, তেমন ভাবেই পথ চলতে হবে বলে আমার মনে হয়। ঠাকুরবাড়ির এই ভাবনা আমার কাছে ভীষণ অভিনব, আমার শুভকামনা। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার অনেক চিরদিন এই বাংলায় খুঁজে পাই।